আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালে নাস্তা খাইতে বসছি। সকাল বললে ভুল হবে, ঘড়িতে সময় এখন 10:30 বাজে। আজকে ঘুম থেকে উঠছি দেরি কইরা। তো বাইরে গেছিলাম শাক সবজি আনার জন্য। তো শাক সবজি মানে সবজি তো আনি নাই, শাক আনছি। খুব সুন্দর মূলা শাক চোখে পড়লো, তো মূলা শাক নিয়ে আইছি। আর আসার সময় যে সিঙ্গারা সমোচা নিয়ে আসছি, আর এই যেদিকে চা বানাইছি। তো সিঙ্গারা খাইয়াই নাস্তা আজকে করবো। আর এই যে আমাদের ইয়াফি কোথায় বসছে আর কি করতেছে? এ তো চেয়ারে বসতে পারবে না, আর বনি তো চেয়ারে বসে না, বনি তো টেবিলের উপরে বসে বসে খায়। ভাই কি করবে? ইয়াফি, তুমি সিঙ্গারা খাবে? খাবে? খাও। একদম গরম গরম সিঙ্গারা ভাজা ভাজা কেবল নামাইতেছে। সকালবেলা আকাশটা কেমন জানি থুম ধরে আছে, মনে হয় বৃষ্টি হবে নাকি, আর গরমও পড়ছে প্রচুর। খাও, আসো। খাও কুলু, খাও। তুমি বলে খাবা, খাও খাও। তো ইয়াফি অনেক ভালোবাসে আমাদের। সকালেও ঘুম থেকে উঠে আগে আমাদের দরজায় কড়া নাড়া দেয়, দরজা খোলো দরজা খোলো। না ইয়াফি, তুমি ভালোবাসো? খাও খাও। শাকগুলি বাছবো, বাইসা সুন্দর করে কুচায় নিব। তো এই যে শাকগুলি দেখেন এত পরিমাণ সুন্দর, মানে একদমই টাটকা। আর কোনো মানে একটুখানি শাকের মধ্যে কোনো মানে কোনো ছিদ্র পড়া নেই, কোনো নেই। খুবই সুন্দর শাক, তো দেখা খুব ভালো লাগলো, এর কারণে নিয়ে আসলাম। তো এগুলি ভালো করে এখন ওই যে ঘাস টাস আছে এগুলি বাইছা তারপরে কুচায় নিব। সাথে আবার যে মূলাও আছে, এই মূলাগুলি চিংড়ি মাছ দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তো এই যে শাকগুলি সুন্দর করে আমি কুচায় নিছি। তো এই শাক কুচাইতে অনেক কষ্ট। তো এটা এখন ভালো করে ধুইয়া একটা ভাপ দিমু, তারপরে রান্না করবো। তো আজকে তো এই মূলা শাক, ডাল আর আলু ভাজা, এই আজকে দুপুরের রান্না। তো রান্নাটা তাড়াতাড়ি করে সাইরা নেই। তো শাকটা আগে ধুইয়া বসাই দিই ভাপে। শাক রাইস কুকারে বসাই দেয়, এই যে ফ্রিজের অবস্থা দেখেন এত পরিমাণ বরফ জমছে। তো এইটার এখন পরিষ্কার না করলে আরো বরফ জমে গেলে পরে ড্রয়ার আবার খুলতে পারবো না। তো এখন এই যে এখন টানতেছি, বের হইতেছে না। তো একটু খুইলা রাখি, ফ্রিজের লাইন বন্ধ করে রাখছি, খুইলা রাখি একটু হালকা গলুক, তারপরে পরিষ্কার করে ফেলাবো। এত টানলেও আসে না। আচ্ছা না, তাই কি হচ্ছে? এই যে বরফ জমছে বাবা, এই যে ও দেখো। বড়, হ্যাঁ, এই জামা পরন জচ্ছে না, দেখছো? আমার বাবা পর জচ্ছে না। আচ্ছা এটা একটু গলুক, তারপরে পরিষ্কার করি। ওকে। তো রান্না বাড়া শেষ। আজকে কি কি রান্না করলাম? এই যে ডাল, ঘন ভুনা ডাল করছি, গরম গরম ধোয়া উঠতেছে। আর এখানে এই যে মূলা শাক, এখানে এই যে কালো জিরার ভর্তা আর আলু ভাজা, এই আজকে দুপুরের খাবার। তো ভাত খাইতে বসছি। এই যে জায়ানকেও ভাত দিছি এখানে, ও আলু ভাজা ওর অনেক পছন্দ, তো আলু ভাজা দিয়ে নিছি। ওরে বললাম যে শাক নাও, শাক দিব। আচ্ছা খাও, সুন্দর করে খাও। আর টিভি জ্বালা দাও। হ্যাঁ দিব। তো প্রথমে কালো জিরার ভর্তা দিয়ে খায় দেখি। হ্যাঁ, কালো জিরা, এটা ভাল লাগে না, খাবো না। তো কালো জিরার মধ্যে অনেক তেল দিছি, এই যে অনেক তেল দিয়ে বানাইছি ভর্তা। অনেক ভালো কালো জিরার মধ্যে যত তেল দিয়ে ভর্তা বানানো যায় অত ভর্তা মানে তিতা লাগে না, মজা লাগে খাইতে। তিতা, হ্যাঁ, তিতা এটা ভালো লাগে না। তুমি তিতা দিয়েছো। আমি আলু খাইতেছি। এদিকে সন্ধ্যার নাস্তা আনা হয়েছে পিৎজা। তো আমার ফ্রিজ ধুইতে ধুইতে একদম সন্ধ্যা হয়ে গেছে, মাত্র একটু আগে গোসল করে বাইর হয়েছি। তো আইসা দেখি যে সন্ধ্যার নাস্তা আনাইছে পিৎজা। তো যাই আর মনে হয় বাবারে বইলা দিছিল যে আসার সময় পিৎজা নিয়ে আসবা। তো এই যে পিৎজা নিয়ে আসা হয়েছে। নাও যাই নাও।
নাও ধরো। নাও তাড়াতাড়ি খাও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।